হাই এভরিওয়ান, আজ পয়লা বৈশাখ। সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আমি আছি এখন অফিসে। তোমরা যারা আমার ডেলি ব্লগস দেখো তারা জানো যে কর্মসূত্রে আমি হায়দ্রাবাদে থাকি। নববর্ষের দিন ভালো কিছু না খেলে কেমন লাগে বলো তো। এখন আমি বেরোচ্ছি অফিস থেকে, যাব কোন্ডাপুরে। সো স্টে উইথ মি। আমার দুজন বন্ধু থাকে কোন্ডাপুরে, আর কোন্ডাপুরে নাকি বেশ কিছু ভালো বাঙালি হোটেল আছে। কোন্ডাপুর আমার অফিস থেকে প্রায় 14 কিলোমিটার। তো অফিস শেষ হয়ে যাওয়ার পর আমি তাড়াতাড়ি প্যাক আপ করে বেরিয়ে পড়ি। সন্ধেবেলায় বেশ ভালোই ট্রাফিক থাকে, তো ট্রাফিকের জন্য র্যাপিডো আসতে একটু দেরি হয়। পৌঁছে গেছি আমি কোন্ডাপুরে। আমরা এসেছি কলকাতা হাউসে। নববর্ষের জন্য আজ ছিল স্পেশাল মেনু। এখানে কি কি নিয়েছিলাম আমরা চলো দেখাই। একটা মাটন থালি, একটা চিকেন থালি, আর একটা কলকাতা স্পেশাল বিরিয়ানি। থালির মধ্যে ছিল ভাত, টক ডাল, একটা আলুর তরকারি, চাটনি, পাঁপড়। আর এত দিন পর কলকাতা বিরিয়ানি খেয়ে আমার এত ভালো লাগছিল, স্পেশালি আলু। আমি কত দিন পর বিরিয়ানিতে আলু খেতে পেলাম। সত্যি প্রত্যেকটা খাবারই আমাদের খুব ভালো লেগেছে, স্পেশালি চিকেন কষা। চিকেন কষাটা সত্যি খুব সুন্দর ছিল খেতে। তোমরা যদি কেউ হায়দ্রাবাদ থেকে আমার ভ্লগ দেখো তাহলে তোমরা এখানে অবশ্যই খেতে এসো একবার। এখানের খাবার সত্যি খুবই সুন্দর আর খুবই হাইজিন। ইনফ্যাক্ট এই রেস্টুরেন্টটাই মিষ্টিও পাওয়া যাচ্ছিল। অনেক রকমের মিষ্টি ছিল, কিন্তু মিষ্টিগুলোর যা দাম ছিল আমরা আর মিষ্টি খাইনি ওর জন্য। কিন্তু মিষ্টি দই দেখে আমরা কেউই নিজেদেরকে আর আটকাতে পারি। তিনজনে তিনটে মিষ্টি দই নিলাম, আর দামটা একবার গেস করো তোমরা, 60 টাকা। তাও আমরা ভাবলাম এত কিছু যখন খেলাম মিষ্টি দইটা খেয়েই নি, কিন্তু মিষ্টি দইয়ের টেস্টটা একদমই ভালো থাকেনি। মানে এত টাকা দিয়ে আমরা বেকার খেলাম, বাট কি আর করা যাবে। খাওয়ার পর সৌরভ বেরিয়ে পড়ে ওর বাড়ির উদ্দেশ্যে, আর এদিকে আমরাও বেরিয়ে পড়ি যে যার হস্টেলের উদ্দেশ্যে। অলরেডি অনেক দেরি হয়ে গিয়েছিল, আর কাল সকালে আবার অফিস ছিল। তো আজকে পয়লা বৈশাখের মিনি ব্লগটা এই পর্যন্তই। তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর আমার চ্যানেল এখনো না সাবস্ক্রাইব করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।